হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে নেক্সট ডে। আমরা অনেক সকালেই ঘুম ভেঙে গেছে মোরগের আওয়াজে। 6টার সময় ঘুম ভেঙেছে, তো এখন প্রায় 8টা বাজে। এতক্ষণ বিছানায় বসেই গল্প গুজব আড্ডা দিচ্ছিলাম। আর এই দেখো, আজকে অ্যানিভার্সারি গিফট হচ্ছে গিয়ে ও আমাকে ব্রাশে আজকে পেস্ট মাখিয়ে দিয়েছে, আমি ব্রাশ করে এসেছি, ও আবার এসে বসেছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার এসে ওকে দিয়েছি। এটা আমাদের গিফট। আর এই হচ্ছে আমাদের জানলার ভিউ। সকাল থেকে গরুর গাড়ি যাচ্ছে, আমরা বুঝতে পারছি। এখান থেকে মানে ভিউ বলতে সেভাবে কিছু দেখার নেই, তো তবে গরুর গাড়ি সকালবেলা যাচ্ছে, এটা দেখার বেশ মজাই আলাদা। আর এই রুমটা আজকে আমরা ছেড়ে দিচ্ছি, তো তার আগে যতক্ষণ করা যায় ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে চাটা খাবো, তারপর যা প্ল্যানিং আছে আজকের জন্য নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের জীবনের একটা স্পেশাল ডে। হ্যালো হ্যালো হ্যালো, এই যে এটাই হেলে, মানে হচ্ছে হেলেই হ্যাপি। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা, সত্যিই সমস্যা, কিন্তু এই নেটওয়ার্কিংয়েও সমস্যা। তো কালকে বেশ ভালো ঘুম হয়েছে, ঘুমিয়েছি ওই 12:30টার সময়, আর ঘুম থেকে উঠেছি 6টার সময়। মানে অটোমেটিক্যালি, কেউ ডাকেনি, কেউ কিছু বলেনি, ঘুম ভেঙে গেছে অটোমেটিক্যালি। তো তুমি সাউন্ড করো না, তুমি যাও, বাথরুমে যাও। আর কি বলতো, সকালে মানে স্নান করবো একটা টেনশন হচ্ছিল, তো গিজার আছে এখানে, তো শাওয়ারেও গিজারের লাইন দেওয়া, ইয়েতেও দেওয়া, যার কারণে আমি আজকে শ্যাম্পু করার সাহস দেখাতে পারছি, নাহলে খুবই ঠান্ডা আছে এখানে। আর কালকে সিনেমা দেখেছি দুটো, মানে একটা শর্ট ফিল্ম, একটা বড় ফিল্ম দেখেছি, এনজয় করেছি, তারপর ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে গেছি একদম 6টার সময়। তো চলো বাইরে যাবো, ও একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা বাইরে যাবো। এই মোরগের আওয়াজ শুনেই সকালবেলা নাকি ঘুম ভেঙেছে। আরও ডাকছিল মোরগ, কই গেল? এই যে চলে গেল, যা ভিডিও করছি দেখে চলে গেল। এখন চা খাবো। মোরগ দেখেছি সকালবেলা যা ডাকছিল না, উঙ্গার উঙ্গার। আমি টাক টুক টাক টাক টুক টাক উঙ্গার। ওয়াও, কুয়াশা, প্রচন্ড কুয়াশা, আর এত শান্ত নিলিবিলি না, দারুণ প্রপার্টিটা। গুড মর্নিং। আজকে এই দিকটায় আসছি, কালকে বিকেলটা এনজয় করেছি ওই পাশে, তোমরা দেখেছো হয়তো, ওই পাশে চা খেতে খেতে। দেখো এখানে বসার অনেক জায়গা, ফ্যামিলি নিয়ে এলে না মানে বেশ এনজয় করা যাবে, বেশ এনজয় হবে ফ্যামিলি নিয়ে। পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে, পুরো কুয়াশায় ভর্তি। ওরে বাবারি, এইটাই আজকে ওকে গিফট করব। এই দেখো, এই যে দেখি ওকে ডাকি, আজকে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল সব কিছুতেই। দেখো কত বাতাবি লেবুর গাছ, ও পাশের প্রপার্টিতে তো আছেই, এ পাশের প্রপার্টিতেও আছে, বেশ ভালো লাগছে। একটু ঘাসের উপরে হাঁটি, এই যে জানি না ঠান্ডা লেগে যাবে কিনা, একটু ঘাসের উপরে হাঁটছি। কুয়াশা, পাহাড়টা পুরো, তোমরা বুঝতে পারছো কি না, এই যে পাহাড়, কিন্তু পুরো পাহাড় দিয়ে ঘেরা, পুরো পাহাড়টা এখান থেকে মনে হচ্ছে কত কাছে, বাট অনেকটাই দূরে। কিন্তু দূরে মিন্স বাইকে গেলে আমাদের মিনিট 3, মানে ভেতর দিয়ে ভাঙাচোরা রাস্তা দিয়ে গেলে, আর যদি ভালো রাস্তা দিয়ে যেতে চাই মিনিট 10-15 লাগবে।
ঘাসে পা ভিজিয়ে নিলাম। আর এখান থেকেই আমরা আজকে চেক আউট করবো। আমরা যাব এদেরই প্রপার্টির সেকেন্ড যে ইয়েটা রয়েছে, টেন্টে। এখানে এসো। ওটা আমি করেছি। জিনিস এখানে দেখো নি, হয়তো কোন থেকে পাওয়া যাবে। আমি দেখেছি, মনে হচ্ছে না কতটা সত্যি এটা ক্লোজ এখানে। ওই পাশে উঁচু পাহাড় তো নয়। কালকে মনে তো দেখেছি এটা পাহাড়ের বলে এটা হ্যালুসিনেশন। আচ্ছা, হয়ে গেছে পাহাড় সম্পর্কে তথ্য দেওয়া। এখানটাই রাখতে বল। সকালে চা চলে এসছে, চা। অনেকক্ষণ আমরা রিলস করলাম, এবার একটু হাঁটছি গার্ডেনের মধ্যে দিয়ে। অনেকগুলো রিলস করেছি, তোমরা হয়তো ইউটিউবে, কোনোটা হয়তো আমার ইনস্টাগ্রামেই আমি বেশি, হ্যাঁ আমি হয়তো ইনস্টাগ্রামেই বেশি দেবো। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। ওর ইনস্টাগ্রাম থেকেও ও 2-1টা পোস্ট করবে বলে আমার ফোন থেকে করেছে, ওর নিজের কনসেপ্ট দিয়ে। ভালো হয়েছে রিলসগুলো, সত্যিই খুব ভালো হয়েছে। একটু সূর্যের আলোটা একটু বাড়ুক, তারপরে স্নান করব, কারণ আজকে শ্যাম্পু করব তো চুলটা নাহলে শুকাবে না। আর এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, তো ভালো লাগছে। একটু আমরা নিজেদের মতো টাইম স্পেন্ড করছিলাম, আর কয়েকটা রিলসও করেছি তার মাঝে। আর একটু সময় স্পেন্ড করব, কারণ ওই জন্যই আসা, রিল্যাক্স অ্যান্ড স্পেন্ডিং টাইম করি, তারপর ঘুমে যাব। আমি চুলটা শুকাবে না তো আমার, না আমার ঠান্ডা লাগবে আর ওতে বাইকের ইয়েতে। না উঠে গেছে ওই তো, না উঠে গেছে। এই তো হেয়ার ড্রায়ারটা আনলে ভালো হতো, ওটাই আনা হয়নি। এইটা দেখেছো যে করেছে, কত কনসেপচুয়ালি করেছে, খেয়াল করেছো কি? জল কিন্তু এক্স্যাক্ট রয়েছে এতে, এ দেখো এতে কিন্তু জল রয়েছে, উল্টে দিয়েছে এমন ভাবে। না থাক জিনিসটা। তো রেডি হয়ে গেছি আমরা, কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের লুক এই যে দুজনের। তো আজকে সাইট সিন করতে যাব আমরা, এটাই প্ল্যানিং আছে। এসে স্নান করলাম, স্নান করে মানে গপুকে এই যে খেতে দিয়ে দিয়েছি, কারণ আজকে আমাদের ফিরতে আবার সেই সন্ধে হয়ে যাবে। সেটাই মানে এখনো পর্যন্ত আমাদের প্ল্যানিং সেটাই, আজকে পুরো সাইট সিনটা কমপ্লিট করব এবং লাঞ্চটা বাইরে করব। বাট ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই সেরে যাব, বলেও দিয়েছি। আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছি, রেডি হয়ে গেছি, ওরও স্নান হয়ে গেছে, একদম রেডি। আর আমরা ব্যাগ প্যাকিং সব মোটামুটি করে ফেলেছি। দেখো এটা তো আমি নিয়ে যাব আজকে, ব্যাগ প্যাকিং সব হয়ে গেছে। আমরা ওই ঘরটাতে ব্রেকফাস্টের পরে গপুকে শিফট করে, সমস্ত জিনিস শিফট করে তারপরে আমরা বেরোবো। তো কেমন লাগছে কী লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লাগছে, এটাই আমার চয়েস। তো যতক্ষণে তোমরা জানাবে ততক্ষণে হয়তো আমার হয়ে যাবে সবটা কাম। হ্যাঁ আওয়াজটা না এইটা না লোহার গেট, আওয়াজটা যা হয় না। তো এই ছিল আমাদের আজকের ঘর, মানে আজকে পর্যন্ত আমাদের ঘর। তো এরপরে নেক্সট যে রুমটা রয়েছে আমরা নেক্সট
দেখাবো, তাই তো? আমরা ওখানে নেক্সট ডেতে মানে নেক্সট ভিডিওতেই হয়তো দেখাবো। তো এরপর তোমরা দেখতে পাবে সাইট সিন, ঠিক আছে? তো চলো, চলো ব্রেকফাস্টটা করি। আর ওই রুমটা যদি রেডি থাকে তো শিফট করবো, ওটাই একটা টেনশন রয়েছে, নাহলে বেরোতে পারছি না। ওরা বলেছে লাগেজগুলো গুছিয়ে বাইরে রেখে দিলে ওরাই শিফট করে দেবে, কিন্তু সত্যি কথা বলবো আমাদের লাগেজ অন্য কেউ, জানি ওরা এখানকার স্টাফ, ওদের আমাদের দুজনেরই খুব একটা, যে আমাদের জিনিস, আমাদের জুতো ফুতো এগুলো কেন অন্য লোকে বইবে, আমরা নিজেরাই শিফট করব। তো আর গপু রয়েছে, ওকে রেখে তারপর যাব, ওর জায়গাটা আগে গুছিয়ে দিয়ে তারপর কে ব্রেকফাস্ট আমরা এখানেই করব। তো চলো, স্নানটা করে ভালো হয়েছে, স্নানটা করে ভালো হয়েছে বলো? কিন্তু এর ওপর জ্যাকেট পরে বেরোবো কি বেরোবো না এটাই ভাবছি। পরে বেরোতে হবে? তোমার তো চেনের অপশন নেই, তুমি যখন পিকচার টিকচার তুলবে তুমি খুলে নেবে, ঠিক আছে? ভাই ঠান্ডাটা আগে, পিকচার ওটা পরে হলেও চলবে, আগে ঠান্ডা থেকে তো বাঁচি, বেঁচে থাকলে পিকচার আপলোড করতে পারবো, তাই না বলো? বাহ, মিষ্টি রয়েছে সাথে। লুচিটা হয়ে গেছে দাদা? আচ্ছা আচ্ছা, চলো স্টার্ট করি। তুমি কি ইয়ে বলেছিলে, এগ টোস্ট, বাটার টোস্ট? বাটার টোস্ট। থ্যাংক ইউ। বলো রান্নাগুলো কেমন? দুর্দান্ত। এই কটা দিন ধরে আমরা এখানে মানে যে কটা আইটেম খেয়েছি, চেটে পুটে খেয়েছি, মানে আর একটু বেশি হলেও ভালো হতো, মানে ওটাও খেয়ে নিতাম এরকম। মানে কোয়ান্টিটি খুব ভালো আর কোয়ালিটিও খুব ভালো, মানে প্রত্যেকটা রান্না। আমি না ভয়ে ছিলাম, যেহেতু ঝাড়খণ্ড এরিয়া, তো এখানকার যেমন ধোসা টোসা এই জাতীয় খাবার আমার আবার খুব একটা পছন্দ না। তো এই যেমন ঘুরতে যাচ্ছি সব জায়গার খাবারই খেতে হবে, বাট পুরো বাঙালিয়ানা রান্নার দুর্দান্ত রান্না। মানে বাঙালিয়ানার মধ্যেও তো ভালো খারাপ হয়, যে এটা একটু ভালো প্রত্যেক দিনের। ইভেন আমরা আবার চা অর্ডার দিয়েছি সকালে, চা খাওয়ার পরে মানে লিকার চাটাও যেমন করছে, দুধ চাটাও তেমনি মার্ভেলাস করছে। লুচি, আমরা ডিম অমলেট দিয়েছিলাম, ডিম অমলেট, তরকারি বলো, কালকে রুটি চানা মানে মিক্সড সবজি ছিল। আমি রুটি তো খুব একটা ভালোবাসি না, আমি ভাত পাগল। রুটি আমি লিটারেলি দুটো কমপ্লিট করেছি এবং তরকারিটা ছেটে ফুটে খেয়েছি। যাই হোক, চায়ের জন্য ওয়েট করছি, চা আসুক। আমরা সাইট সিন করতে যাব কি? আমরা খেয়ে দিই পাগল, সাইট সিন করবো কি? এখন বাজে 10টা 10, এখন রুম শিফট করব, টেন্টে যাব, তারপর আমরা বেরোবো। মানে রিল্যাক্স করেই বেরোবো, কোনো টাইম টেবিলের ইয়ে নেই। তাতে যে কটা কভার করতে পারবো সে কটা দেখবো। আর যে কটা জায়গায় যাব, যদি দুটো জায়গায় যাই, রেস্ট করে ভালো করে সবটা দেখে তারপর এ করবো। তোমরা তো দেখতেই পাবে, কিন্তু অনেক পরে দেখতে পাবে তোমরা। তো তোমরা ভিজিট করতে পারো, যারা আমার ভিডিও দেখছো। যদি ডিটেলস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ডিটেলস বলে দেবো। ফোন করেছে? হ্যাঁ।